সেই ভণ্ড কফিলউদ্দিন সরকারের মতো, যেই কফিলউদ্দিন সরকার বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জালেম সরকার এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম নির্যাতিত করেছেন, এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম কারাগারে অন্যায় কারণে তাদেরকে জেলে ভরেছেন। যেই জালেম সরকার তাদেরকে হত্যা করেছে সেই সরকার নাকি জান্নাতি। যেই জালেম সরকার আল্লামা মামুনুল হককে জেলে দেওয়ার পর বলেছিলেন আপনি মারি বেচল। মুহতারাম হাজিরিনের চাইতে লজ্জার বিষয় কি হতে পারে? আল্লামা সাইদুর রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হত্যা করেছিল এই জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? সেই সাইদুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কোরআনের পাখি বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা অধিক উত্তম। মুহতারাম হাজিরিন, এই কোরআনের পাখিরাও সেই জালেম সরকার হত্যা করতে চাই। আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে যদি আপনার আমার যদি জেলের মঞ্চে চলতে হয় জেলের মঞ্চে চলবো। আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করব। আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে স্ত্রীকে তালাক দিতে হয় তালাক দিব। আজকে আমি আমার বক্তৃতার শুরুতে শুকর আদায় করছি সেই মহান রব্বে কাবার দরবারে, যেই মহান রব্বে কাবা আপনাকে আমাকে লাইক করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই বসে থাকলেন না, সেই মহান রব্বে কাবা আপনাকে আমাকে সৃষ্টি করার পর আপনি আমি দুনিয়ার মধ্যে বসবাস করব। বসবাস করার পর আপনার আমার যে সমস্ত হাজত প্রয়োজন, আপনার আমার যে সমস্ত রিজিকের প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বে কাবা, ওই মহান রব্বে কাবা, যেই মহান রব্বে কাবা আমাদেরকে সৃষ্টি করে বসে থাকলেন না, সেই মহান রব্বে কাবা আমরা দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করব, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা উত্তম কোনটা অনুত্তম, কোনটা ভালো কোনটা মন্দ, প্রত্যেকটা জিনিস যাচাই করার জন্য সেই মহান রব্বে কাবা আমাদের জন্য এমন এক মহা গ্রন্থ কোরআন নাযিল করেছেন। যেই মহা গ্রন্থ থেকে আমরা জানতে পারবো কোনটা হক কোনটা বাতিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পারতেন ইহুদি নাসারা ধর্মের মধ্যে সৃষ্টি করতে। আল্লাহ তাআলা চাইলেই পারতেন এমন ধর্মের মধ্যে সৃষ্টি করতে যেই ধর্মের ভিতরে জিনা শিক্ষা দেওয়া হয়। চাইলেই পারতেন যেই ধর্মের ভিতরে কুফরের শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, সেই মহান রব্বে কাবা চাইলেই পারতেন এমন ধর্মের মধ্যে সৃষ্টি করতে যেই ধর্মের মধ্যে হত্যা শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্মের মধ্যে সৃষ্টি করেছেন যেই ধর্ম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, ইসলাম হলো শান্তির প্রতিষ্ঠার ধর্ম। মুহতারাম হাজিরিন, ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় উপস্থিতি, নিশ্চয় দিন হলো আল্লাহ তাআলার নিকট মনোনীত ইসলাম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম। হে আমার নবী, আপনি বলে দেন যে আমার প্রভু আমাকে সঠিক সরল পথের দিকে নির্দেশন করেছে। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান যদি কিতাবের নাম বলা হয় তাহলে সবচেয়ে পৃথিবীর মধ্যে মূল্যবান কিতাবের নাম হলো আল কোরআন। যদি বলা হয় তারপর কিতাবের নাম কি, আমরা এক বাক্যে বলবো সেই কিতাবের নাম হলো বুখারী। মুহতারাম হাজিরিন, সেই বুখারী শরীফের মধ্যে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। অসংখ্য অগণিত হাদিস থাকা সত্ত্বেও মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মিশকাত শরীফের প্রথম হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। মুহতারাম হাজিরিন, এই আমল দিয়ে কি বুঝাইছে মুসান্নিফ? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা কাজ আমরা যদি নিয়তের উপর নির্ভরশীল করি, আজকে আমরা যখন মাদ্রাসা আসার পর যদি আমি আপনি সুন্দর নিয়ত করি যে আমি আপনি পড়াশোনা করব দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আপনি পড়াশোনা করব হকের পথে থাকার জন্য, হকের সামনে বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। হকের পথে থাকাকালীন যদি কোনো বাধা আসে সেই বাধা মানতে যাব না। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনি যে নিয়ত করে আসি সেই নিয়ত যদি আমি আপনি নাহবিবের জামাত পর্যন্ত নিয়ত করে আসি, আমি আপনি যদি এই নিয়ত করে যে আমি কাফিয়া পর্যন্ত পড়বো, তাহলে আমার আপনার অবস্থা হবে সেই ভণ্ড কফিলউদ্দিন সরকারের মতো, যেই কফিলউদ্দিন সরকার বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জালেম সরকার এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম নির্যাতিত করেছেন, এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম কারাগারে অন্যায় কারণে তাদেরকে জেলে ভরেছেন। যেই জালেম সরকার তাদেরকে হত্যা করেছে সেই সরকার নাকি জান্নাতি। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, যেই জালেম সরকার আল্লামা মামুনুল হককে জেলে দেওয়ার পর বলেছিলেন আপনি মারি বেচল। মুহতারাম হাজিরিনের চাইতে লজ্জার বিষয় কি হতে পারে? আজকে আমি আপনি যদি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে আপনি আমি যদি হক প্রতিষ্ঠা করতে চাই, হকের পথে থাকতে চাই, তাহলে বাতিলের বাধা আসবেই, কিন্তু তারপর বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, আল্লামা সাইদুর রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হত্যা করেছিল এই জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? সেই সাইদুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন,
কোরআনের পাখি বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা অধিক উত্তম। মুহতারাম হাজিরিন, এই কোরআনের পাখিরাও সেই জালেম সরকার হত্যা করেছেন। ঠিক বাতিল যতই কৌশল করুক না কেন, আপনি আমি যদি হকের পথে থেকে যাই, বাতিলের সামনে কখনো যদি মাথা নত করি, মাথা নত না করি, তাহলে আপনার আমার মধ্যে কোনো বাধা আসবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে আপনার আমার যদি জেলের মঞ্চে চলতে হয়, জেলের মঞ্চে চলবো। আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করবো। আপনি আমি যদি হকের কথা বলতে গিয়ে স্ত্রীকে তালাক দিতে হয়, তালাক দিব। মুহতারাম হাজিরিন, পরিশেষে আবারও বলতে চাই, আপনি আমি যদি হকের কথা বলতে চাই, তাহলে প্রয়োজন